আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আজকে গণিত বিষয়ের অনুশীলন অঙ্ক 180 নম্বর পেজে রয়েছি আমরা। তো 180 নম্বর পেজের হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার এই তিনটি অঙ্ক করব। তো 1 নাম্বারের ক এবং খ দেওয়া আছে, এই দুটোর আমরা হচ্ছে নির্ণয় করব এবং 2 নাম্বার অঙ্কটা করব এবং হচ্ছে 3 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে? তো এটি হচ্ছে তোমাদের 180 নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে? অনুশীলন অঙ্কগুলো করতেছি। তো শুরুতে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, যেমন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য আচ্ছা যে পি কিউ ইজ ইকুয়াল টু এক্স এবং ঠিক আছে সিএম এবং কি ও আর পাই হচ্ছে কি পি কিউ। তো এখানে যে চিত্রটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ 30 ডিগ্রি। ঠিক আছে? তো এই চিত্রের আলোকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ক নাম্বারে কোন কিউ ও এস এর পরিমাণ কত সেটা বের করতে হবে বা লিখতে হবে। এবং ক্ষয়ে কি করতে হবে, ও আর ইজ ইকুয়াল টু কত এক্স বাই টু মাইনাস টু এবং সিএম হলে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? তো চলো এটা হচ্ছে আমরা বের করি প্রথমে, এক নাম্বারটা করি। তো এখানে যে চিত্রটা সেটা হচ্ছে তোমরা দেখো, তো হচ্ছে আমার সমাধান। ত্রিভুজ পিও কি পিও ইজিক্যাল টু ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ঠিক আছে? এবং অতএব কোন কিউ পি ও ইজিক্যাল টু কোন পি কিউ ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয় বিপরীত কোণ দ্বয় সমান। তো এখন কি করতে পারি, কোন কিউ পি ও যোগ হচ্ছে কি কোন পি কিউ ও যোগ কোন পি ও কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি এবং বা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস হচ্ছে কোন পিও কি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে বা হচ্ছে কি কোন পিও কি ইজিক্যাল টু 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করবো হচ্ছে কত 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমাদের কত থাকে, কোন পিও কি ইজিক্যাল টু 120। ঠিক আছে? এবং এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার দেখো কোন পিও এস ইজিক্যাল টু যদি 180 ডিগ্রি, এটা যদি ওয়ান সরল কোণ হয় তাহলে এটা 180 ডিগ্রি। তো বা হচ্ছে কি কোন কিউ এস প্লাস হচ্ছে কি কোন পিও কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি। বা হচ্ছে কি কোন পিউ কিউ ও এস ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত কোন পিউ কিউ। বা হচ্ছে কোন কিউ এস হচ্ছে সমান কত আমরা 180 ডিগ্রি লিখবো, মাইনাস হচ্ছে যে আগের 120 ডিগ্রি আমরা মাইনাস করবো। তো এটা হচ্ছে আমাদের 1 নং হতে পেয়েছি যেটা। তো এটা মান বসি আর কি। তো বা হচ্ছে কি কোন কিউ এস ইজিক্যাল টু 60 ডিগ্রি। আমাদের কিন্তু এটা প্রথমটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? এই প্রথমটা। তো তারপর দেখো আমরা খ নাম্বারটা করবো, যে ও আর ইজিক্যাল টু এক্স বাই টু মাইনাস টু। এটা যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে ও আর ইজিক্যাল টু এত, তাই না? তো পি কিউ ইজিক্যাল টু এক্স। ঠিক আছে? তো এখানে ত্রিভুজ পি ও আর এবং কি ত্রিভুজ কিউ ও আর, ও আর সাধারণত বাহু আর পিউ সমান কত কিউ, মানে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর পি ইজিক্যাল টু কোন পি ও আর কিউ ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ পিউ কি। ঠিক আছে? আর যে ত্রিভুজ কিউ আর, তাহলে অতএব আমরা লিখতে পিউ আর ইজিক্যাল টু কত কিউ আর। বা হচ্ছে কিউ আর ইজিক্যাল টু হাফ কত, অর্থাৎ পিউ কিউ ইজিক্যাল টু হাফ এক্স, 1 নম্বর সমীকরণ। আবার লিখতে পারি কি ও কিউ আর। ঠিক আছে? 30 ডিগ্রি ইজিক্যাল টু ও আর বাই হচ্ছে কিউ আর। তাহলে ও আর ইজিক্যাল টু অর্থাৎ 30 ডিগ্রি ডট হচ্ছে কত কিউ আর। তো বা হচ্ছে কি এক্স বাই টু মাইনাস হচ্ছে টু ইজিক্যাল টু আমরা ওয়ান এবং কি বাই হচ্ছে কি রুট ওভার থ্রি ডট ওয়ান বাই টু হচ্ছে কি এক্স আর কি মান বসিয়ে। তাহলে এক্স মাইনাস হচ্ছে কি ফোর বা হচ্ছে আমরা লিখতে পারি এক্স বাই হচ্ছে রুট ওভার থ্রি। উভয় পক্ষকে দুই দ্বারা কি গুণ করে, মানে দুই দুগুণে চার। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা গুণ করে বা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে কি এক্স বাই হচ্ছে রুট ওভার থ্রি ইজিক্যাল টু ফোর। বা হচ্ছে রুট ওভার থ্রি এক্স মাইনাস হচ্ছে এক্স ইজিক্যাল টু ফোর ইন্টু রুট ওভার থ্রি। উভয় পক্ষকে রুট ওভার থ্রি দ্বারা আর কি গুণ করে। তো তারপর কি বা এক্স আমরা হচ্ছে যদি নেই রুট ওভার থ্রি মাইনাস হচ্ছে ওয়ান ইজিক্যাল টু রুট ওভার আচ্ছা ফোর ইন্টু হচ্ছে রুট ওভার থ্রি। বা হচ্ছে কি এক্স এবং কি রুট ওভার থ্রি মাইনাস হচ্ছে ওয়ান এবং কি রুট ওভার থ্রি প্লাস হচ্ছে ওয়ান ইজিক্যাল টু কত ফোর ইন্টু রুট ওভার থ্রি এবং রুট ওভার থ্রি প্লাস হচ্ছে কি ওয়ান, মানে উভয় ভাগকে রুট ওভার থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করে। বা হচ্ছে লিখতে পারি এক্স থ্রি মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত ফোর ইন্টু রুট ওভার থ্রি এবং কি রুট ওভার থ্রি প্লাস হচ্ছে ওয়ান এবং এক্স ইন্টু কি টু ইজিক্যাল টু ফোর ইন্টু কি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি প্লাস হচ্ছে কি ফোর রুট ওভার থ্রি। বা টু এক্স ইজিক্যাল টু কত ফোর ইন্টু থ্রি, তো প্লাস হচ্ছে কি ফোর রুট ওভার থ্রি। তো বা হচ্ছে আমরা এক্স সমান সমান টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে কি টু রুট ওভার থ্রি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে। বা হচ্ছে এক্স সমান কত সিক্স প্লাস রুট ওভার টু রুট ওভার থ্রি। তো এটাই আমাদের হয়ে গেল আনসারটি। তারপর দেখো 2 নম্বরটা আমরা করবো, যে 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এর সমান্তরাল যায় দুটি ও কেন্দ্রের বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে? যে কেন্দ্রটি আছে ধরো এখানে যে মাঝখানে কেন্দ্র, এটার বিপরীত পাশে কি তোমাদের হচ্ছে অবস্থিত আর কি পি কিউ। ঠিক আছে? যে পি আছে কি কি এই যে কিউ এরকম।
তো এখানে আর এবং আর এস, ঠিক আছে, এখানে আর আর এস বিপরীত মানে পাশে অবস্থিত। তো এখানে আমাদেরকে যদি পি কিউ আর এস যে দুটির মধ্যে আচ্ছা মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো 2 নম্বর অংশটি আমরা দেখি। তো সমাধান দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস আর বৃত্তের পি কিউ আর এস দুটি সমান্তরাল যায় যারা ও এর বিপরীত পাশে অবস্থিত, এবং পি কিউ ইজিক্যাল টু 10 সেন্টিমিটার ও আর এস ইজিক্যাল কত 24 সেন্টিমিটার, এবং পি কিউ আর এস এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি 17 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে আমাদের চিত্র, এই যে এই চিত্রটা অবশ্যই আঁকবা এবং অঙ্কন। ঠিক আছে, এই চিত্রটা আঁকার পরে হচ্ছে তোমরা হচ্ছে এখানে লিখবা যে অঙ্কন ও আর এবং ও পি যোগ করি এবং ও থেকে পি কিউ এর উপর ও এবং ও এম লম্ব এবং আর এস এর উপর কি ও এন লম্ব আঁকি। তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় দেখো, পি কিউ ইজিক্যাল টু 10 সেন্টিমিটার এবং অতএব পি এম ইজিক্যাল কত 10 বাই হচ্ছে 2 সেন্টিমিটার এবং কি 5 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্রের যার উপর জেঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে আর কি। তাহলে ত্রিভুজ ও পি এম এ ও পি স্কোয়ার ইজিক্যাল টু পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বা হচ্ছে ও পি স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার প্লাস হচ্ছে কি ও এম স্কোয়ার, 1 নম্বর সমীকরণ। আবার আর এস সমান কি 24 সেন্টিমিটার। তো অতএব আর এন ইজিক্যাল টু 24 বাই হচ্ছে 2 সেম অর্থাৎ সেন্টিমিটার ইজিক্যাল টু কত কত আমাদের 12 সেন্টিমিটার, এবং ত্রিভুজ এন আর ও আর ও স্কোয়ার ইজিক্যাল টু আর এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার বা হচ্ছে ওপি স্কোয়ার ইজিক্যাল টু 12 স্কোয়ার প্লাস হচ্ছে কি এত। এটা 2 নম্বর সমীকরণ আমরা ধরলাম। তো 1 নম্বর ও 2 নম্বর হতে পাই যা পেয়েছি আমরা সেটা লিখবো, এবং তার হচ্ছে বা 5 স্কোয়ার প্লাস হচ্ছে কি এখানে দেওয়া আছে। তো ওপি স্কোয়ার ইজিক্যাল টু কত 12 স্কোয়ার প্লাস হচ্ছে কি ঠিক আছে 17 মানে হচ্ছে কি ওপিএম অর্থাৎ ফুল স্কোয়ার। তো বা হচ্ছে 5 5 25 যোগ হচ্ছে কি ওম স্কোয়ার প্লাস এত, এটাকে গুণ করার ফলে হচ্ছে আমাদের 144 যোগ হচ্ছে কি 17 পুরো স্কোয়ার, বারোকে তুমি যদি করো 144 হবে। তো তারপর হচ্ছে জাস্ট আমরা এইভাবে করে যাব, করে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে বা হচ্ছে 340 এম মাইনাস হচ্ছে এত। তো আমরা হচ্ছে এইভাবে করার পরে ও এম ইজিক্যাল টু 408 হবে, এবং হচ্ছে বাই হচ্ছে 34 এবং ইজিক্যাল টু 12 সেন্টিমিটার। এখানে ও এম এর মান হচ্ছে 1 নং এবং বসিয়ে পাই। তো ও এম এর মান হচ্ছে আমরা এখানে বসাবো, এবং ওপি স্কোয়ার ইজিক্যাল টু এত, ঠিক আছে, এবং ওপি স্কোয়ার ইজিক্যাল টু এত, এবং হচ্ছে কত ওপি 13, ঠিক আছে, যা হচ্ছে বা ব্যাসার্ধের হচ্ছে কত 13 সেন্টিমিটার। তো আমাদের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে, তো আমরা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 13 পেলাম, ঠিক আছে। তো তারপর দেখো 3 নাম্বারটা যেটি করা বলা আছে যে ধরো তোমাদের একটি ত্রিভুজকৃতি জমি আছে, ত্রিভুজ তো বুঝো, ঠিক আছে, মানে 3 দিকে কোণ যেটা আমরা সমাহার বিশিষ্ট। তো জমিটির পরিসীমা হচ্ছে 40 মিটার। ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, এবং যদি সবজি চাষের জায়গায় পরিধি হচ্ছে 84 মিটার হয়, তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আগেরটা ছিল ব্যাসার্ধ, এটা কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আনসারটা দেখা যাক। তো সমাধান, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই না, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এ পি অর্থাৎ বি এম সি এন এবং হচ্ছে কি ও মাঝখানেটা হচ্ছে আমাদের বৃত্ত ও। তো এখন ধরি আমাদের একটি সবজি বাগান আছে যা নিম্নের চিত্রে এবিসি ত্রিভুজের নাই। তো এবি প্লাস বিসি প্লাস সি এজিক্যাল 124 মিটার। ওই জমির সবচেয়ে বেশি জায়গায় আমি সবজি চাষ করতে চাই, যার পরিধি হচ্ছে 84 মিটার। এখন পরিধি বৃত্তক্ষেত্রের হয়ে থাকে, অর্থাৎ বৃত্তক্ষেত্রটি এমন হবে যেন সেটি ত্রিভুজের সকল বাহু স্পর্শ করে, ফলত সবজির চাষে বেশি জায়গা পাবে। বৃত্তটি বিসি বাহুকে অর্থাৎ এম, সি এ বাহুকে এন, ঠিক আছে, এ বি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করে। তো বৃত্তের কেন্দ্র ও এবং কি উ এম এবং উ এন উ পি যোগ করি। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে